শিক্ষার্থী দেখো আমি তোমাদের জন্য গণিতের দুটি কোশ্চেন সেট করে রাখছি। এই দুইটা অঙ্ক আমরা এখন করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে অঙ্ক দুইটা দেখো। অঙ্কতে প্রথম অঙ্কটাতে বলা আছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? এখানে কিন্তু বলছে ক্রমিক বেজোড়। ক্রমিক বেজোড় বলতে আমরা কি বুঝি? ধরো একটা বেজোড়, তারপরে ক্রমিক বেজোড় হলো 3, তারপরে ক্রমিক বেজোড় হলো 5, তারপরে ক্রমিক বেজোড় হলো 7। তার মানে শিক্ষার্থী খেয়াল করো তো, একের সাথে কত যোগ করতে হবে? 2 যদি যোগ করি তাহলে কি হয়? 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয়? 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয়? 7। এইভাবে আমাকে ক্রমিক যে কোনো সংখ্যা আনলে ওই একের সাথে মানে একটা সংখ্যা মনে করলাম ক্রমিক বিজোড় সংখ্যা x, ওই x এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে তারপরে ক্রমিক সংখ্যাটা হবে। ধরো আমার এই ক্রমিক সংখ্যাটা ধরলাম আমি x, তাহলে x এর পরের ক্রমিক সংখ্যাটা কি হবে? 7 এর সাথে 2 যোগ করব, তার মানে x এর সাথে কি করব? 2 যোগ করলে আমরা পরের ক্রমিক সংখ্যাটি পাবো। খেয়াল করো, আমি প্রথম ক্রমিক সংখ্যাটি বা ছোট ক্রমিক সংখ্যাটিকে x ধরলাম। ধরি ছোট ক্রমিক সংখ্যাটি, ছোট ক্রমিক বিজোড় সংখ্যাটি x। ধরি ছোট ক্রমিক বিজোড় সংখ্যাটা কি? x। সংখ্যাটি আমি লিখলাম না। অতএব বড় ক্রমিক বিজোড় সংখ্যাটি কি হবে? বড় ক্রমিক বিজোড় সংখ্যাটি কি হবে? x + 1 x + 2। একটু আগে আমি বুঝাইলাম x + 2। এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে? প্রশ্ন মতে খেয়াল করো, x + 2 ইকুয়াল কত বলছে ওদিকে? 44। 44। তাহলে আমার x এর মান কত হয় দেখো, এই x + 2 ইকুয়াল 44। x আর x যোগ করো তো শিক্ষার্থী কত হয়? 2x। আর এই 2 টা ওইটা সে গেলে কি হবে? বিয়োগ। তাহলে 44 থেকে 2 বাদ গেলে কত হবে? 42। এখন 2 দিয়ে যদি আমি কি করি? ভাগ করি 42 কে, তাহলে কত হবে? 21। কত হবে? 21। তাহলে প্রথম বা ছোট ক্রমিক সংখ্যাটি আমি কত পাইলাম? 21। তাহলে বড় ক্রমিক সংখ্যাটি কি পাবো? 21 যোগ 2। 21 যোগ 2। তাহলে বড় ক্রমিক সংখ্যাটি পাবো আমি 23। এই 21 আর 23 এই দুটোই হলো আমাদের কি অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমি ছোট ক্রমিক সংখ্যাটিকে x ধরছি, তাহলে তার পরের বড় ক্রমিক সংখ্যাটি কি হবে? বড় ক্রমিক বেজোড় সংখ্যাটি হবে x + 2। প্রশ্ন মতে তাহলে কি x যোগ x + 2 মানে ক্রমিক বেজোড় সংখ্যা দুটির সমষ্টি। ক্রমিক বেজোড় সংখ্যা দুটির কি সমষ্টি বা যোগফল হলো কত? 44। তাহলে আমাকে বের করতে হবে সংখ্যা দুটি কত। তাহলে আমি এইভাবে যোগ করে দেখলাম, ছোট ক্রমিক সংখ্যাটি বেজোড় সংখ্যাটি হলো 21 আর বড় ক্রমিক বেজোড় সংখ্যাটি কত হলো? 23। 21 আর 23 যোগ করে দেখো আবার কি হবে? 44। ওকে, তোমরা হয়তো বুঝতে পারছো। এখন আমার এটা একটা আয়তক্ষেত্র। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, বড়টা হলো দৈর্ঘ্য 3 মিটার আর ছোটটা কি? প্রস্থ। প্রস্থ কয় মিটার? 2 মিটার। তাহলে আমাকে কি করতে বলতেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে বলছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান থাকে বলতো? গুড। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমরা সবাই ঠিক করো, কিন্তু এককের জায়গায় ভুল করো। তোমরা কোথায় ভুল করো? এককের জায়গায় ভুল করো। এককের জায়গায় ভুল করলে হবে না। দৈর্ঘ্য কয় মিটার? 3 মিটার। প্রস্থ কয় মিটার? 2 মিটার। গুণ করলে 3 দুগুণী কয় হবে? 6। আর m আর n গুণ করলে কি হবে? মিটার। মিটার স্কয়ার। মিটার স্কয়ার বা বর্গ মিটার। মিটার স্কয়ার বা কি? বর্গ মিটার। এইটা হলো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। বর্গ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, তোমাদের কিন্তু এইখানে ভুল হবে কোথায়? তোমরা এককটা মিটার দাও, একক কিন্তু মিটার দিলে হবে না। ক্ষেত্রফলের একক হবে মিটার স্কয়ার বা বর্গ মিটার। আচ্ছা, এখন আসো আয়তক্ষেত্রের পরিসীমা কি? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের কি পরিসীমা সমান কি লেখা যায়? 2 তোমরা জানো দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তাহলে কি হবে 2 ইনটু দৈর্ঘ্যের মান কত 3, প্রস্থের মান কত 2। খেয়াল করো তো এবার কিন্তু মিটারগুলো যোগ, মিটারগুলো কি যোগ করলে একক একই থাকে। 3 মিটার আর 2 মিটার যোগ করলে কয় মিটার হলো? 5 গুণন 2 তাহলে কয় মিটার হলো? 10। তাহলে একক আবার কি থাকলো? মিটারেই থাকলো। একক এবার কি থাকলো? মিটারেই থাকলো। আশা করি তোমরা বুঝতে পারছো। জি স্যার। Up to this today, see you again in another video. Assalamu alaikum.